অন্যায়কারীদের অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন আজকে তারেক রহমান। সন্ধ্যায় বা বিকেলে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং অনলাইনে এসে বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে অন্যায়কারীদের এবং মিটফোর্টের সামনের ঘটনাটা কে উদ্ধৃত করেছেন এবং সাথে সাথে বলেছেন যে অন্যায়কারীদের সরকার। মিটফোর্টের ঘটনা তো যখন ঘটছে তখন কিন্তু আসে নাই, খেয়াল করে আপনি দেখেন, আনা হয়েছে এবং খুলনাটাও আগে ঘটছে, এখন পর্যন্ত আনা হয়নি। মাদানী হুজুরকে আনা হয়নি। ইসলামিক অনেক দল তাদের মতবাদের পার্থক্যের কারণে এরকম নির্মম নিষ্ঠুরভাবে মাদানী হুজুর যে সম্মুখীনটা হলো, এর আগে আপনারা দেখছেন চ্যানেলের একটা হুজুর যে চ্যানেলে প্রোগ্রাম করতো, তাকেও কিন্তু ওই যে পুরান ঢাকার ওখানে মার্ডার করা হয়েছিল, মেরে ফেলে দিয়েছিল বাসায় তার লাশ। শুধু মতভেদ, মতবিরোধ, ইসলামিক ওই দ্বন্দ্ব, ইসলামিক মতবাদের দ্বন্দ্ব, এই মতবাদের কারণে দেখেন তাহলে ইসলামিক দল বলে ইসলামিক মতবাদের দ্বন্দ্বের কারণে মানুষ হত্যা করছে। ধর্ম বুঝে, কর্ম বুঝে, ইসলাম বুঝে, ইসলামিক চেতনার কথা বলে মানুষ হত্যা আর একটা অপরাধ, সবচেয়ে সর্বোচ্চ অপরাধ। এই অপরাধ থেকে তো বেঁচে যাবে না। এখন আমি বিএনপি করি, আমি একজনের সাথে ঝগড়াঝাড়ি করলাম, এখন দোষ হয়ে গেল বিএনপির। এখন আমার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে কার সাথে দ্বন্দ্ব আসছে, মামলা মোকদ্দমা হলো, দোষ হলো বিএনপির যে আমি প্রভাব খাটালাম। আমি থানায় গেলাম, থানা দেখলো যে আমার মামলাটা জেনুইন নিল, আর এক পক্ষ কোর্ট থেকে মামলা করে আনলো। আপনি 111 মানে -2 আমাদেরকে আওয়ামী লীগ বানানোর ব্যাপক প্রচেষ্টা চলছে এবং যে কথাবার্তা এনসিপি সহ গভর্নমেন্টের এবং তাদের কিছু অনুসারী ব্যক্তিদের, আমি খুবই মর্মাহত।